এইচএসসি 25 রেজাল্ট প্রকাশ করা হয়েছে, দেখতে পাচ্ছ এই যে রেজাল্ট অফ এইচএসসি 2025-এর রেজাল্ট। আমি অলরেডি একটা রেজাল্ট দেখলাম, তুমি দেখতে পাচ্ছ এই যে রেজাল্ট। আমি যদি তোমাদেরকে একটু রেজাল্ট দেখাই তোমরা কীভাবে রেজাল্টটা দেখছো, এই যে তোমরা এখানে এসে সব ইনফরমেশনগুলো দিয়ে তুমি তোমার সব তথ্যগুলো দিয়ে এখানে জাস্ট ক্যাপচারটা পূরণ করবা 29। ওকে, দেন আমরা যদি দেখি এই যে দেখতে পাচ্ছ রেজাল্ট চলে আসছে। আমি চলো আরেকটা রেজাল্ট তোমাদেরকে দেখাই। সো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমার রেজাল্টটা এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবা। আমি রেজাল্টের অ্যাপটা ডিসক্রিপশনে দিয়ে রাখতেছি, যেখান থেকে তোমরা জেনে নিতে পারবা তোমাদের রেজাল্টটা কীভাবে কি তোমরা এখান থেকে দেখবা। আমি এখান থেকে একটা চিটাগাং বোর্ডের রেজাল্টটা দেখি। ওকে, আমরা এখানে রোল নাম্বারটা দিচ্ছি, দেন আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিই। ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বারটা দিই এবং হচ্ছে যে 2625, দেন আমরা ভিউ রেজাল্টে ক্লিক করলে এই যে আমরা রেজাল্টটা দেখে নিলাম। তো ঠিক এরকমভাবে তোমরা এখান থেকে রেজাল্ট দেখতে পারবা এবং অ্যাপসের লিঙ্কটা তোমরা দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা চাইলে রেজাল্টটা আরও একবার দেখে নিতে পারবা। এবং এখানে যদি আমি বরিশাল বোর্ডের রেজাল্ট অপশনে যাই, বরিশাল বোর্ডের রেজাল্টে দেখতে পাচ্ছ অলরেডি পুরো বোর্ডের রেজাল্ট মার্কশিট আকারে দিয়ে দিছে। সো মার্কশিটগুলো তোমরা মূলত বোর্ডের ওয়েবসাইট থেকে দেখতে পারবা। আর ওভারঅল তোমরা টোটাল জিপিএ যেটা রয়েছে গ্রেড আকারে এখানে দেখতে পারবে। এখানে অনেক বোর্ডের রেজাল্ট প্রকাশ করেনি, এক্ষেত্রে তোমরা এই যে ডিটেলস অপশনে গিয়ে তোমরা তোমাদের মার্কশিটটা দেখে নিতে পারবা। ঠিক আছে, সো মার্কশিটটা মূলত এই ওয়েবসাইটে আর প্রকাশ করেনি, তারা প্রত্যেকটা বোর্ডের আলাদা আলাদা ওয়েবসাইটে এই যে মার্কশিট প্রকাশ করেছে। সো তোমরা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে এই ফলাফলগুলো দেখে নিবা। আর এই হচ্ছে তোমাদের রেজাল্ট এবং তোমাদের সকলের জন্য দোয়া রইল। কার কী রেজাল্ট এসেছে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদেরকে তথ্যগুলো সামনে আরও আপডেট আছে সেগুলো জানানোর, এবং অনেকেরই বোর্ড চ্যালেঞ্জ করা দরকার হতে পারে, সেই আপডেটগুলো জানাবো। এখন পর্যন্ত রেজাল্টের পাশের হারটা আমরা জানিনি, বাট খুব শীঘ্রই আমরা পাশের হারটা সম্পর্কে তোমাদেরকে অবগত করব।